হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সিম্পল কুকিং উইথ মৌমিতা। আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, যেটার নাম হলো গাজরের রসমালাই। একটি নতুন ধরনের রেসিপি। গাজরের হালুয়া, গাজরের পায়েস তো অনেক খেয়েছেন। আজ এই রেসিপিটি বানিয়ে দেখুন বাড়িতে, অবশ্যই আপনাদের ভালো লাগবে আশা করছি, কারণ এটা একটা নতুন ধরনের রেসিপি আমার চ্যানেলে। তো আশা করছি আপনাদের সবার খুব ভালো লাগবে। তো গাজরের রেসিপি বানানোর জন্য প্রথমে আমি কড়াইয়ের মধ্যে দুধ নিয়ে নিচ্ছি 500 লিটারের মতো প্রায়। তারপর গাজর কুচিয়ে রেখেছি, মানে গ্রেট করে রেখেছি আমি, সেই গ্রেট করা গাজরটা আমি এখানে দিয়ে দিলাম দুধের মধ্যে। একটুখানি গাজর আমি বাঁচিয়ে রেখেছি, সেটা আমি পরে দুধের সাথে পেস্ট বানিয়ে আর দেবো। আর ঠান্ডা লাগার কারণে আমার গলাটা একটু আজকে ভারী শোনাবে, তো একটু অ্যাডজাস্ট করে নেবেন। এরপর আমি একটু এলাচ গুঁড়ো করে রেখেছি, সেটা দিয়ে দিচ্ছি। ভালোভাবে মানে সেদ্ধ করে নিতে হবে এই জিনিসটাকে। গাজরের রসমালাই খেতে কিন্তু দুর্দান্ত হয়। খুব সহজ রেসিপি, বাড়িতে থাকা উপকরণ দিয়েই দেখিয়েছি। বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন। একটু বাটার দিয়ে দিলাম, আমি পুরো রান্নাটাই এখানে বাটারে করছি। দেখুন ভালোভাবে ফুটে এসছে, গাজরটা সেদ্ধ হয়ে এসছে। এই পর্যায়ে আমি কিন্তু বাটারটা দিয়েছি। এরপর পরিমাণ মতো চিনি দিয়ে দেবো। আমি দেখুন 1 কাপের মতো চিনি নিয়েছিলাম, তো 1 কাপ চিনির মধ্যে আমি হাফ কাপ চিনি দিয়ে দিয়েছি। আর আমি একটু মন্ডা ব্যবহার করব, পুজোর প্রসাদ, তো সেইটার জন্য আমি চিনিটা একটু কম দিলাম। এবার 1 কাপ সুজিও আমি এখানে দিয়ে দিলাম। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর মন্ডাটা দিয়ে দেব। দেখুন এখানে কিছুটা মন্ডা দিলাম, আবার যখন দুধটা আমি ঘন করব রসমালাইয়ে, তখন সেটাতে কিছুটা মন্ডা আমি মেশাবো। বছরের প্রথম শুরুতে মিষ্টি দিয়ে শুরু হোক নতুন বছর, সারা বছর মিষ্টি কাটুক, সবার সুস্থতার মধ্যে কাটুক। আর এই 2026 সাল আমাদের। আবারও একটা বাটারের কিউব দিয়ে দিলাম। আমি পুরো রান্নাটাই বাটারে বানিয়েছি। দেখুন এরকমভাবে নাড়িয়ে চাড়িয়ে যখন কড়াই থেকে উঠে আসবে, তখন বুঝবেন যে জিনিসটা হয়ে গেছে। কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম, এবার নামিয়ে নিচ্ছি। এবার চলুন দেখা যাক রসমালাইয়ের রসটা কিভাবে বানাই, মালাইটা কিভাবে বানাই। তার জন্য যেটুকু দুধ বেঁচেছিল সেটা দিয়ে দিলাম 500 লিটারের মতো। আর একটা গোটা প্যাকেট 500 লিটারের গোল্ডের আমি এটা আমুলের নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এই দুধটা একটু ঘন হয়, এটাতে মালাইটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এবার ওই যে গাজরটা বাঁচিয়ে রেখেছিলাম, সেটা দুধের সাথে পেস্ট করে আর আমি এখানে দিয়ে দিলাম। এতে রসমালাইয়ের কালারটা দারুণ আসবে। এবার কিছুটা আমন্ড কুচি দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দেবো বাকি রাখা এলাচটা। এরপর আবার দুটো মন্ডা আমি বাঁচিয়ে রেখেছিলাম, সেই সন্দেশ বা মন্ডাটা দিয়ে দিলাম। এবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দারুণ একটা কালার এর থেকে তৈরি হবে। কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা 1 মুঠোর মতো কিশমিশ। এবার আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনাদের বাড়িতে যদি কাজু থাকে তো কাজুও দিতে পারেন। তো দেখুন ভালোভাবে এই জিনিসটা ফুটে এসছে এবং দুধটা অনেকটাই ঘন হয়ে এসছে। দুধটা কিছুটা ঘন হয়ে গেল, এবার আমি এটা নামিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য ঠান্ডা করার জন্য। আর আমার আরও একটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে ওই যে পেস্টটা মন্ডটা আমি বানিয়ে রেখেছিলাম, সেটাকে আমি আরও একটু দুধ দিয়ে মিক্সিং জারে ঘুরিয়ে নিয়েছি। এবার দুধটা নামিয়ে দিলাম। সেই একই কড়াইয়ে, আমি আর ধুইনি কড়াইটা, সেই একই কড়াইয়ে আমি এই পেস্টটা দিয়ে দিচ্ছি। দেখুন পেস্ট করে দেওয়ার পর কত সুন্দর কালারটা এসছে। সুজি দিয়ে যে মন্ডটা বানালাম সেটা।
এবার মিক্সি ধোয়া জল দিয়ে দিলাম কিছুটা, তারপর আবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর আমার চ্যানেলের পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলের পাশে থাকার জন্য, আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য। আর আমার এই রেসিপিগুলি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দিলে আমার ভিডিওর প্রত্যেকটি নোটিফিকেশান আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। তো দেখুন, গল্প করতে করতে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার দেখুন এই যে সুজির মণ্ডটা গাজর দিয়ে বানিয়ে রেখেছিলাম সেটা কতটা টাইট হয়ে এসছে। এরকম যখন কড়াই থেকে উঠে উঠে আসবে তখন আমাদেরকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখতে হবে। আমি আরও একটু বাটারের কিউব দিয়ে দিলাম, এতে করে যেগুলো আমি রসমালাই বানাবো সেটা কিন্তু অনেকটাই সফট হবে। তো কিছুক্ষণের জন্য ঠান্ডা হওয়ার জন্য আমি 5-10 মিনিটের মতো রেখে দিয়েছি। 5-10 মিনিট পরে আবার ঢাকা খুলে দেখলাম যে দেখুন কতটা ঢাকার মধ্যে জল এসে গেছে। তার মানে কি, এর মানে এটাই প্রমাণ যে রসমালাইটা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে। দেখুন অনেক সফট হবে কিন্তু এবার রসমালাইগুলো আমাদের। তো একটা থালার মধ্যে তুলে নিলাম, আবারও হাতে কিছুটা বাটার লাগিয়ে বা ঘিও লাগাতে পারেন, বাটারের পরিবর্তে ঘি লাগিয়ে আর এরকমভাবে রসগোল্লাগুলো বানিয়ে নিতে হবে। রসমালাইয়ের এরকমভাবে রসগোল্লাগুলো বানিয়ে নিতে হবে। আবারও আমি ভালোভাবে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, হাতে কিন্তু আমি বাটার নিয়ে নিয়ে করছি, তাহলে আমার হাতে লাগছে না। প্রতিটা রসমালাই একই সাইজে রাখার চেষ্টা করবেন। আমি কিন্তু খুব একটা ছোটও করিনি, আবার খুব একটা বড়ও রাখিনি, আমি মিডিয়াম সাইজ রাখার চেষ্টা করেছি, কারণ এটা দুধের মধ্যে দিলে আবার একটু ফুলে যাবে। দেখুন কত সুন্দর হয়েছে আমার রসমালাইগুলো, পুরো একটার গায়ে আরেকটা চিটিয়ে যাচ্ছে না কিন্তু, কি সুন্দর আমি নাড়াচ্ছি কড়াইয়ের মধ্যে, কি সুন্দর মানে দুলছে আর কি। এরপর কড়াইয়ের মধ্যে ওই একই কড়াইয়ের মধ্যে কিছুটা জল দিয়ে আর রসমালাইগুলো করে থালার মধ্যে দিয়ে আমি একটু স্টিম করে নিয়েছি। স্টিম করা হয়ে গেছে। 1 ঘন্টা পর আমি আবার এসেছি, ওই যে দুধটা পুরো করে রেখেছিলাম রসমালাইয়ের রসটা, সেই রসমালাইয়ের দুধটা আমি এখানে দিয়ে দিলাম। আবার কিছুটা দুধ আমি দিলাম ওই করার জন্য, ওটা ধুয়ে দেওয়ার জন্য। এবার যে রসমালাইগুলো ভাপিয়ে নিলাম সেই রসমালাইগুলো আবার এই দুধের মধ্যে ছেড়ে দিচ্ছি। দুধের মধ্যে দিয়ে আর কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে ঘন করে নিলেই হয়ে যাবে আমাদের গাজরের রসমালাই। তো আজকে এই গাজরের রসমালাই আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। খেতে কিন্তু অপূর্ব, মানে দুর্দান্ত হয়, পিঠেও বলা চলে এটাকে। এটা কিন্তু খেতে কিন্তু টেস্টটা অনেকটাই পিঠের মতো। দেখুন এই যে ফুটে এসছে, আমি প্রায় 5-10 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর কালারটা হয়ে গেছে, দেখুন দুধটাও পুরো ঘন হয়ে এসছে। তৈরি হয়ে গেল আজকে আমাদের গাজরের রসমালাই। রুটি বা পরোটার সাথে বা বাড়িতে হঠাৎ করে কোনো গেস্ট চলে এলে 1 বাটি রসমালাই আপনি তাদেরকে অনায়াসে দিতে পারেন। উপর থেকে ডেকোরেশন করে দিলাম কিছুটা আমন্ড বাদাম আর কেশর দিয়ে। তো আজকের আমার এই উপস্থাপনা কেমন লাগলো আপনাদের আমাকে অবশ্যই কিন্তু জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, হাইপ করে দিতে একদম ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু শেয়ার করে দেবেন, যাতে নতুন নতুন বন্ধুর কাছে এই রেসিপিটি খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তো আজকে গাজরের রসমালাই দেখতে কিন্তু অপূর্ব, খেতেও অসাধারণ। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করে যাবেন। আপনারা কোথা থেকে দেখছেন আমাকে অবশ্যই জানাবেন। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো অন্য রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য টাটা, ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ভালো খান, ভালো খাওয়ান। নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার সবাইকে। ভালো থাকবেন সবাই। আবারও নিয়ে চলে আসবো নতুন কোনো ভিডিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। টাটা।